সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রেরণা পান্ডি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ এবং মাধ্যমিকের ছুটি তোমরা সবাই ভালোই কাটাচ্ছ, কিন্তু এই ছুটিতে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশনও কিন্তু নিয়ে নেওয়া উচিত। সেটা হলো যে তুমি কোন বিষয়টা নিয়ে আগামীতে এগোবে। তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে। সায়েন্স নিলেই বা কোন সাবজেক্টগুলো চুজ করবে, অথবা আর্টস নিলে কোন সাবজেক্টগুলো চুজ করবে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এই ছুটির মধ্যে যখন মাথা ঠান্ডা রয়েছে তখন কিন্তু ভালোভাবে ডিসিশন নিয়ে নেওয়া উচিত। এবং এই ডিসিশনটা নেওয়ার সময় যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে কিন্তু আপকামিং ডেজে আমাদেরকে প্রচুর পরিমাণে সাফার করতে হতে পারে। আর এই ডিসিশনটা আমাদের ডিসাইড করবে যে আমরা আপকামিং ডেজে কোন পথে এগোবো, আমরা কোন জিনিসটা নিয়ে মানে তোমার কেরিয়ার গড়বো, অথবা এই জিনিসটাই আমাদের ডিসাইড করবে যে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে, বা ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু এই বিষয়টা বা এই ডিসিশনের উপর লুকিয়ে আছে। তোমার যদি কোনো লক্ষ্য থেকে থাকে, সেই লক্ষ্যটাকে পাওয়ার জন্য কোন বিষয়টা তোমাকে নিতে হবে, অথবা তুমি কোন পথটা এগোলে তোমার জন্য সহজ হবে এবং তুমি সহজে সেই জিনিসটাকে ট্যাকেল করতে পারবে, সেটা কিন্তু এই ডিসিশনের উপর খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই জানা উচিত যে সায়েন্স, আর্টস বা কমার্স কোনটা বিষয় কার জন্য, তোমাকে এক্স্যাক্টলি কোন বিষয়টা নিতে হবে এবং কোন বিষয়টা নিলে তুমি সহজেই তোমার যে ক্যাপাবিলিটি আছে সেটাকে আরও নার্চার করতে পারবা। সেই জিনিসটা নিয়ে আজকে আমরা খুব ডিটেইলে আলোচনা করব। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি এখনও সাফল্যকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, এবং সমস্ত মাধ্যমিক ফ্রেন্ড যারা অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিল সবার সাথে এই ভিডিওটা কিন্তু একবার শেয়ার করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর সবার প্রথমে একটাই জিনিস ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হলো এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দিও, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। দেখো, সবার প্রথমে আমরা এই ভিডিওতে কোন কোন জিনিসগুলো দেখবো যেগুলো থেকে তোমাদের মাথায় কোনো রকম কোনো ডাউট থাকবে না, এবং আই অ্যাসিউর ইউ কি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মাথায় আর কোনো রকম কোনো ডাউট থাকবে না এবং তোমাদের কোনো রকম কনফিউশন হবে না যে এক্স্যাক্টলি কোন বিষয়টা তোমাকে চুজ করা উচিত। ওকে, সবার প্রথম আমরা দেখবো যে কোন বিষয়টা আমরা নিব, সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো, এই বিষয়টা আজকে আমরা দেখবো। দেন 2 নম্বর দেখবো সায়েন্স নিলে কোনটা নিব, অথবা আর্টস নিলে কোন সাবজেক্টটা নিব। 4 নম্বর কোন বিষয়টা নিলে কি হতে পারবো ভবিষ্যতে, তার কেরিয়ার কি রয়েছে, তার ভবিষ্যৎ কি রয়েছে, ঠিক আছে? এবং 5 নম্বর কোন কোন বিষয়গুলি সহজ, অথবা কারো মাইন্ড এটাও চলবে যে স্যার আমি অত ভবিষ্যতে জানি না কি হবো না হবো, কিন্তু আমাকে এমন কিছু বিষয় চুজ করে দিন যেটা সহজ রয়েছে কিন্তু ইম্পর্টেন্টও রয়েছে এবং সেই সাবজেক্টটা আমি সহজে পড়ে ভালো নাম্বার তুলতে পারবো, সাথে সেটার ভবিষ্যৎও ভালো রয়েছে, এমন কিছু আমাদেরকে সাবজেক্ট বলে দিন। তো সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করবো। আমি তোমাদেরকে আগেই বলে দিই, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু তোমাদেরকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখা উচিত, প্রত্যেকটা পয়েন্ট ধ্যান দিয়ে শোনা উচিত, কেন কি এটা তোমাদের জন্য লাইফের ডিসিশন নেওয়ার জন্য প্রচুর 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে? 1 মিনিট 1 সেকেন্ডও কিন্তু কেউ স্কিপ করবে না। চলো সবার প্রথমে দেখবো কোন বিষয়টা আমরা নিব, সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো। এটা ডিপেন্ড করবে তোমার 3টা পয়েন্টের ওপর। নাম্বার 1, তোমার কোন বিষয় ন্যাচুরাল ইন্টারেস্ট রয়েছে। ন্যাচুরাল ইন্টারেস্ট অর্থাৎ কোন জিনিসটা করতে বা পড়তে তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। মাধ্যমিকে কোন জিনিসটা রয়েছে, অঙ্ক নাকি ভৌতবিজ্ঞান না ইতিহাস না ভূগোল, কোন জিনিসটা রয়েছে যে জিনিসটা করতে তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে, সহজেই তুমি পড়তে পারো, সহজেই তুমি সেই জিনিসটা বুঝতে পারো, নিজে থেকেই পড়ে বুঝতে পারো, সেই তোমার ন্যাচুরাল ইন্টারেস্টটা তোমাকে দেখতে হবে। অনেকজনই কি করে, অনেকজনই করে যে আমরা আশেপাশের পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য, শো অফ করার জন্য বা ফ্রেন্ডদেরকে শো অফ করার জন্য সায়েন্স নিয়ে নিলাম, কিন্তু তাদের কোনো ন্যাচারাল ইন্টারেস্টই নেই সায়েন্সের উপর বা XYZ বা কমার্সের উপর, ঠিক আছে? সেই ক্ষেত্রে তারা কিন্তু মানে ভবিষ্যতে গিয়ে প্রচুর পরিমাণে সাফার করে। সেই জন্য তোমাদেরকে এটা খুবই ধ্যান দিয়ে মনোযোগ সহকারে তোমাকে নিজেকে বুঝতে হবে যে তোমার জন্য কোনটা বেস্ট। পরিবারের চাপে, রিলেটিভসের চাপে বা বন্ধু বান্ধবের চাপে, কারো চাপেই তুমি এই জিনিসটা চুজ করবে না যে তোমাকে কোনটা নেওয়া উচিত, যে সায়েন্সই নিতে হবে এমন কোনো ব্যাপার আছে, বা আমাকে কমার্সই নিতে হবে এমন কোনো ব্যাপার আছে। তোমার ন্যাচুরাল ইন্টারেস্ট যে জিনিসটার উপর রয়েছে সেই জিনিসটা তোমাকে সবার প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমাকে কোনটা নিতে হবে, তোমার ন্যাচুরাল ইন্টারেস্টটা। নেক্সট, শুধু ন্যাচুরাল ইন্টারেস্টটা দেখলেই হবে না, এখানে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, ঠিক আছে? দেখা গেলো তুমি ভবিষ্যতে ডক্টর হতে চাও, ওকে, বা সায়েন্টিস্ট হতে চাও, আর তুমি নিয়ে নিলে ইতিহাস ভূগোল, সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবা, তোমার ভবিষ্যতে তোমার আর কোনো অপরচুনিটি থাকবে না। অথবা তোমার দেখা গেলো ভবিষ্যতে তুমি হতে চাও যে আমি কোনো ধরো ইতিহাসের শিক্ষক হব, বা আমি হিস্ট্রি নিয়ে কি করব, আমি হিস্ট্রি নিয়ে সেটাতে PhD করব, বা দেখা গেলো তুমি হতে চাও যে আমি জিওগ্রাফি নিয়ে যে বিভিন্ন যে জিওগ্রাফি যে আমাদের ফিল্ডগুলো রয়েছে সেগুলোতে যাব, অথবা আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি কোনো কি বলবো পলিটিক্যাল জিনিসে যাব, বা আমি লয়ার হব, সেই ক্ষেত্রে তোমাকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা চুজ করতে হবে। তো কোন বিষয়গুলো তুমি কোন মানে তোমার যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারে তুমি কোন বিষয়টা নিয়ে এগোতে চাও, বা কোন জিনিসটা তুমি অ্যাচিভ করতে চাও, তুমি কি হতে চাও, মুদ্রা কথা। তো সেই জিনিসটার উপর তোমাকে ধ্যান দিতে হবে যে তুমি কোন জিনিসটা হতে চাও এবং সেটা হওয়ার জন্য কোন কোন সাবজেক্টগুলো প্রয়োজন, সেই জিনিসটা তোমাকে ধ্যান দিতে হবে, ঠিক আছে? এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলোতে কি সুযোগ আছে। দেখা গেল তুমি এখন ছোট রয়েছো,
এবার তুমি জানো না যে ভবিষ্যতে তুমি কি হতে চাও বা এই ভবিষ্যতে তোমার কি হতে পারো তুমি, কিন্তু তুমি যদি এটা জেনে যাও যে কোন বিষয়গুলো কি সুযোগ রয়েছে, অর্থাৎ আর্টসের ইতিহাস নিলে কি কি সুযোগ হতে পারে, ফিলোসফি নিলে তুমি কি কি অপরচুনিটি পেতে পারো, জিওগ্রাফি নিলে কি কি অপরচুনিটি পেতে পারো, এইসব জিনিসগুলো তুমি যদি জেনে যাও তাহলে তোমার জন্য বিষয়টা চয়েস করা আরো সহজ হয়ে যাবে। তুমি যদি চাও যে এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে আমি আরেকটা ডিটেল ভিডিও বানাই, যেখানে আমি তোমাকে বলে দিই যে এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্টগুলো নিলে ভবিষ্যতে তুমি কোন কোন ফিল্ডে যেতে পারবে, কোন কোন অপরচুনিটি তোমার জন্য রয়েছে। যদি এই জিনিসটা জানতে চাও তাহলে সবাই কমেন্টে DETAILS ডিটেলস লিখে দিও, ডিটেলস লিখে অনেকগুলো লাভ রেখ দিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো এবং এই যে টপিকটা রয়েছে এই পার্টিকুলার টপিকটার উপর নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো আশা করি এখানে তোমার সায়েন্স নিতে হবে না, কমার্স না আর্টস, সেটা কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে, সেটা তোমার নিজের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে, এটা বুঝে গেলাম। দেন এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদেরকে জানতে হবে, সেটা হলো যদি আমি সায়েন্স নিই তাহলে সায়েন্সের মধ্যে কোন জিনিসটা এক্স্যাক্টলি নিব আমি, সেটা হলো আমি পিসিএম নিব না পিসিবি নিব না পিসিএমবি নিব। অর্থাৎ পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। দেখা গেল তোমার যে ম্যাথ রয়েছে, ম্যাথ বা অঙ্ক সলভ করতে তোমাকে খুবই ভালো লাগে, তোমার ম্যাথের প্রতি ন্যাচুরাল ইন্টারেস্ট রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে যে বায়োলজি বিষয়টা যে আছে বা জীবন বিজ্ঞান যে বিষয়টা আছে সেটাতে অত ইন্টারেস্ট নেই, সেক্ষেত্রে তুমি কি নিবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিবা। কিন্তু দেখা গেল তোমার ম্যাথামেটিক্সটাকে ভয় আছে কিন্তু তুমি সায়েন্স নিতে চাও, তাহলে তুমি কি নিবা, তুমি নিবা পিসিবি অর্থাৎ ফিজিক্স নিবা, কেমিস্ট্রি নিবা এবং বায়োলজি নিবা। ঠিক আছে, এবং তুমি দেখবা যে তোমার বায়োলজিতে ইন্টারেস্ট আছে কিন্তু ম্যাথের ইন্টারেস্ট নেই, ম্যাথ ভয় লাগে বা ম্যাথ করতে ভালো লাগে না, সেক্ষেত্রে তুমি পিসিবি চুজ করবা। এবার এইখানে তুমি যদি দেখো যে আমাকে ম্যাথও ভালো লাগে আমাকে বায়োলজিও ভালো লাগে, সেই ক্ষেত্রে তুমি চুজ করবে পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই চারটা সাবজেক্ট তুমি চুজ করতে পারবা। ঠিক আছে, এবার আমি দেখবো আমাদের আর্টসদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো যে চলো আর্টসেরটা চলে যাই। আর্টসের বিষয় নিলে কোন বিষয়টা নিব, কোন বিষয়টা নিব তার আগে জানা উচিত যে আর্টসে আছে কি কি বিষয়। ঠিক আছে, নাম্বার 1 দেখো তোমাদের আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো একদমই নতুন, আমি বলে দেবো সেই জিনিসটা কি, সেই বিষয়টা কি এবং সেটার মধ্যে কি পড়া থাকবে। ঠিক আছে, আমি আগে সাবজেক্টগুলো বলে দিই। ইতিহাস বা হিস্ট্রি হয়ে গেল, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এডুকেশন, ইভিএস, সংস্কৃত, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলোসফি, সোশিওলজি, এগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে। এবার তোমাদের মাথায় অনেকজনের প্রশ্ন আসবে, স্যার পলিটিক্যাল সায়েন্স জিনিসটা কি? পলিটিক্যাল সায়েন্স জিনিসটা হলো রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্র মানে দেশ নিয়ে আলোচনা। ঠিক আছে, সংসদ ভবন কি, সংবিধান কি, সংবিধানের কত নম্বর ধারায় কি রয়েছে, ঠিক আছে, আমাদের দেশের মধ্যে কোন কোন জিনিসগুলো রয়েছে, আমাদের দেশ কি ধরনের দেশ, গণতন্ত্র কি, ঠিক আছে, আমাদের বিভিন্ন যে এইসব জিনিসগুলো রয়েছে এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের যে পড়াশোনা সেটা হলো পলিটিক্যাল সায়েন্সে, যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল সিস্টেম কি, কোন পলিটিক্যাল সিস্টেম কীভাবে এসেছে, ঠিক আছে, পার্টি কি, যে পার্টিগুলো গঠন হয় সেগুলো কী জিনিস, ঠিক আছে, সেগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তুমি পড়তে পারবা। দেন জিওগ্রাফি তোমরা সবাই জানো, ইতিহাসও সবাই জানো। দেন এডুকেশন কি, এডুকেশন হলো তুমি যে এখন যে শিক্ষা নিয়ে আলোচনা, যে তুমি মাধ্যমিক দিচ্ছ, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক আসলো, তারপরে কলেজ আসলো, তো এই যে আমাদের স্ট্রাকচারটা রয়েছে 12+2+2, তো এই স্ট্রাকচারটা কি, এটা কেন আসলো, কোন কমিশনের আন্ডারে আসলো, নাম্বার 1। নাম্বার 2, কীভাবে পড়াতে হয়, কীভাবে পড়তে হয় সেই জিনিসটা, বুদ্ধি মনোযোগ এইসব জিনিসগুলোকে কীভাবে ইনক্রিজ করতে হয়, বুদ্ধি মনোযোগের কী রোল রয়েছে, এগুলো কীভাবে আমাদের পড়াশোনায় আমরা কাজে লাগাতে পারি বা কাউকে ইন ফিউচারে যদি আমরা পড়াতে যাই সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কীভাবে কাজে লাগাতে পারবো। যেমন আমি তোমাকে বলি যে আমি তোমাদেরকে যে কোনো জিনিস সহজে বুঝিয়ে দিতে পারি, কেন কি আমি এডুকেশনে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম, সেই কারণে আমি যে কোনো পড়া তোমাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারি। আমি জানি যে বুদ্ধি কী জিনিস, মনোযোগ কী জিনিস এবং বুদ্ধাঙ্ক কী জিনিস, এইসব জিনিসগুলো আমি জানি না। এরপরে তোমাদেরকে এখানে পড়তে হবে যে বিভিন্ন যে আমাদের কমিশন রয়েছে সেই কমিশনগুলো কী কী সুপারিশ করেছিল। কমিশন অর্থাৎ যে তোমাদের মাধ্যমিক হবে, তারপর উচ্চ মাধ্যমিক হবে, তারপর কলেজ হবে, তো এটা একটা কমিশন সুপারিশ করেছিল। তো এরকম আরও অনেক কমিশন রয়েছে যারা আরও অনেক কিছু বলেছিল, যেমন তোমাদের ওপেন স্কুল রয়েছে, ঠিক আছে, তোমাদের কি বলবো যে আরও পার্শ্ববর্তী যে সব জিনিস রয়েছে শিক্ষার পাশাপাশি, ঠিক আছে, বিভিন্ন কারিগরি শিক্ষা রয়েছে, বৃত্তিমূলক শিক্ষা রয়েছে, এগুলো জিনিস কি, এগুলোর ফলে কি হয়, সর্বশিক্ষা অভিযান কি, সর্বশিক্ষা অভিযান কেন হয়েছে, মিড ডে মিল কি, মিড ডে মিলের ফলে কি হয়েছে, মিড ডে মিল কেন এসেছে, মিড ডে মিল মানে কি, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে তোমাদেরকে এডুকেশনে পড়তে হবে। দেন ইভিএস মানে হলো পরিবেশ পরিচয়, তোমরা সবাই জানো, পরিবেশ বিদ্যা বিষয়টা সবাই জানো, ওকে। দেন সংস্কৃত তোমরা সবাই জানো। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন হলো কম্পিউটারের বেশি বিষয় তোমাদেরকে পড়তে হবে। ফিলোসফি হলো দর্শন অর্থাৎ লজিক, ঠিক আছে, যে আমাদের যে বিভিন্ন চিন্তাধারা রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কেন ঠিক কোনটা কেন ভুল, ঠিক আছে, আমাদের কি বলে বিভিন্ন যে বৌদ্ধ ধর্ম রয়েছে, আমাদের হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম কোথা থেকে আসলো, কেন আসলো, এর পিছনে কী লজিক রয়েছে, তারা কোন মান্যতাকে বিশ্বাস করে, কে কোন মান্যতাকে বিশ্বাস করে না, ঠিক আছে, বিভিন্ন লজিক দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করো। তো যারা লজিক জিনিসটার উপর মানে করো, ঠিক আছে, লজিক জিনিসটা ভালো লাগে, যে আমি লজিক দিয়ে যে কোনো জিনিস বোঝাতে চাই বা বুঝতে ভালো লাগে, সেক্ষেত্রে তুমি ফিলোসফি চয়েস করতে পারো। সোশ্যোলজি হয়ে গেলো সমাজবিদ্যা অর্থাৎ সমাজের বিভিন্ন জিনিস
জিনিস নিয়ে, বিভিন্ন রকম প্রথা, বিভিন্ন রকম যে নিয়ম কানুন চলছে সমাজে সেই সব জিনিস নিয়ে, বিয়ে, আমাদের বিভিন্ন রকম যে বিয়ে হচ্ছে সেই বিয়েগুলো কেন হয়, কিভাবে হয়, এটাকে কি কি রুলস রয়েছে, ঠিক আছে, সমাজে কোন জিনিসটার কি জিনিস হলে আরও বেটার হতে পারে, বা সমাজে আর কোন জিনিসটা রয়েছে যে জিনিসগুলোকে আরও ভালো করা যেতে পারে, বা আর কোন কোন জিনিস রয়েছে যেগুলোতে আমাদের সমাজে প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, সেই সব বিষয় কিন্তু সোশ্যালজিটা তোমাদের পড়তে হবে। এবার তোমাদের কিছু কাছে কিন্তু এই থেকে 9 থেকে 10টা এরকম তোমাদের অপশন রয়েছে। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে বা জানতে হবে, সেটা হলো যে 9 থেকে 10টা যে অপশন রয়েছে সেটাও ইম্পর্টেন্ট না, সেটা হলো যে তোমার স্কুলে, ঠিক আছে, তোমার স্কুলে কোন কোন অপশনগুলো রয়েছে। এই সবগুলো সাবজেক্টে সব স্কুলে থাকবে এটা কিন্তু জরুরি না, এর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো তোমার স্কুলে রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাকে চুজ করতে হবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমি মনে করলাম যে স্যার আমাকে এডুকেশন সাবজেক্টটা খুব ভালো লেগেছে, আমি এডুকেশন নিব ফর এক্সাম্পল, ওকে, কিন্তু তোমাদের স্কুলে দেখলা যে এডুকেশন নেই, সেই ক্ষেত্রে তুমি অন্য আশেপাশের স্কুলেও কিন্তু গিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে, এটা প্রচুর স্টুডেন্ট করে। যেমন অনেকজন সায়েন্স তাদের স্কুলে নেই বা তাদের স্কুলে সায়েন্সে চান্স পাচ্ছে না, তো তারা অন্য কোনো স্কুলে গিয়ে ভর্তি হয়ে যায়। অথবা তুমি ধরে নাও জিওগ্রাফি নিতে চাও, ঠিক আছে, তোমাকে জিওগ্রাফি সাবজেক্টটা খুব ভালো লাগে বা তুমি চাচ্ছ যে জিওগ্রাফি নিয়ে আমি এগোবো ভবিষ্যতে, কিন্তু তুমি দেখলে যে তোমাদের স্কুলে 40 বা 35 40 বা 45 মার্কস লাগবে, তার নিচে ভূগোল দিবে না। সেই ক্ষেত্রে কিন্তু তুমি চাও যে আমি ভূগোল নিয়ে পড়বো, সেই ক্ষেত্রে তোমাকে তোমার গার্জেনের সাথে গিয়ে স্কুলের সাথে কথা বলতে হবে, অথবা তুমি যদি চাও যে তোমার স্কুলে দিচ্ছেই না কোনো মতে, তাহলে তুমি নেক্সট কোনো অন্য আশেপাশের স্কুলেও কিন্তু গিয়ে ভর্তি হতে পারো যেখানে কম নাম্বারও তোমাকে জিওগ্রাফি দিতে পারে। সেই ক্ষেত্রে এইসব জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় নিয়ে চলতে হবে। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসবে, স্যার আমি এত কিছু জানি না, আমাকে কাইন্ডলি এমন কিছু সাবজেক্টগুলো দিন যেগুলো সহজ হবে কিন্তু নাম্বারও ভালো উঠবে এবং ভবিষ্যতে অপরচুনিটিও রয়েছে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কয়েকটা সাবজেক্ট যেগুলো তোমাদেরকে চুজ করা উচিত। নাম্বার 1 হয়ে গেল পলিটিক্যাল সায়েন্স, খুবই সহজ সাবজেক্ট কিন্তু খুবই ভালো নাম্বার ওঠে, ঠিক আছে, এবং তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ক্লাসও কিন্তু আমাদের সাফল্যতে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হয়ে গেল জিওগ্রাফি, যদি তুমি জিওগ্রাফিতে ইন্টারেস্ট থাকে পারো তাহলে এটা সাবজেক্ট অবশ্যই প্রিফার করবে, এটা খুবই ভ্যালুয়েবল একটা সাবজেক্ট, ওকে। দেন আমাদের হয়ে গেল হিস্ট্রি, এবার তোমার ইন্টারেস্ট রয়েছে কিনা হিস্ট্রিতে সেটার উপর ডিপেন্ড করবে, যদি ইন্টারেস্ট থাকে তাহলে হিস্ট্রি একটা খুবই সহজ সাবজেক্ট, যদি ইন্টারেস্ট না থাকে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। তাহলে আমি কোন কোন ভ্যালুয়েবল সাবজেক্টগুলো বললাম, হিস্ট্রি হয়ে গেল, পলিটিক্যাল সায়েন্স হয়ে গেল, জিওগ্রাফি হয়ে গেল, ঠিক আছে। এরপরে তোমার এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে এডুকেশন সাবজেক্টটাও প্রিফার করতে পারো, এডুকেশন সাবজেক্টও খুব একটা ভালো সাবজেক্ট, এখানে তুমি অনেক কিছু শিখতে পারবে, তোমার অনেক কিছু অ্যাবিলিটি কিন্তু গ্রোথ হবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন হবে, স্যার এখানে বাংলা ইংলিশ নেই কেন, বা এর আগেও যখন বললেন এখানেও কিন্তু বাংলা ইংলিশ নেই, বাংলা ইংলিশ নেই কেন, এর কারণ হলো তোমাদের বেঙ্গলি, ঠিক আছে, BENGALI বেঙ্গলি, আর ইংলিশ ENGLISH ইংলিশ, এই দুটো যে সাবজেক্ট রয়েছে এগুলোকে বলে কম্পালসারি সাবজেক্ট। কি বলে? কম্পালসারি, COMPULSORY, কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, তোমাকে বেঙ্গলি আর ইংলিশ এই দুটো পড়তেই হবে। এই দুটো ছেড়ে বাকি তুমি আরো 3টা বা 4টা সাবজেক্ট নিতে পারো, ঠিক আছে, 3টা সাবজেক্ট নিতে পারো বা 4টা সাবজেক্ট নিতে পারো তোমার বেঙ্গলি ইংলিশ থাকে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আমি 3টা বা 4টা যদি সাবজেক্ট নিতে পারি তাহলে আমি 3টাই নিব, একটা এক্সট্রা সাবজেক্ট নিব কেন, ঠিক আছে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে একদম ডিটেইলে বিস্তারিতভাবে বলতে পারি যে এক্স্যাক্টলি তোমাদেরকে বাংলা ইংলিশ ছাড়া বাকি 3টা সাবজেক্ট নেওয়া উচিত না 4টা সাবজেক্ট নেওয়া উচিত, কেন নেওয়া উচিত না কেন, কোন ক্ষেত্রে নেওয়া উচিত, কাকে নেওয়া উচিত না, সেই ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি। তোমরা শুধু কমেন্টে 3/4 লিখে দাও, এরকম লিখে দাও, যদি তোমাদের জেনুইন ইন্টারেস্ট থাকে এই বিষয়টার উপর, আমি তোমাদের জন্য এটা ভিডিও অবশ্যই বানাবো। চলো এবার আমি দেখে নিলাম আমাদের এখানে যে কোন কোন বিষয়গুলো আমাদের সহজ রয়েছে, কোন কোন বিষয়গুলো নিয়ে পড়তে হবে, সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো, খুব সহজে আমি বলে দিলাম। যদি তোমাদের ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট থাকে যে তুমি ব্যাংকের ফিল্ডে যাবা, ঠিক আছে, বা কমার্স রিলেটেড কোনো বিজনেস ফিল্ডে যাবা, বা কোনো কর্পোরেটিভ জবের ক্ষেত্রে যাবা, ঠিক আছে, বা তুমি ধরে নাও CA হতে চাও, অ্যাকাউন্টেন্ট হতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কমার্স বিষয়টা চুজ করা উচিত। এটা বিষয়ে আরও ডিটেইলে অন্য কোনো ভিডিওতে বলবো। তোমাদের যদি জেনুইনলি কমার্স বিষয়টা নিয়ে জানতে ইচ্ছা করে বা জানতে চাও, সেক্ষেত্রে তোমরা কমেন্টে কমার্স লিখে দিও, তাহলে আমি কমার্স বিষয়টা নিয়ে কিন্তু তোমাদেরকে ডিটেইলে বলে দেবো, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের জেনুইনলি ভালো লাগলো এবং হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয় আমি তোমাদেরকে এটা বলবো না যে লাইক কমেন্ট শেয়ার করো, সেগুলো তো অবশ্যই করবা। শুধুমাত্র একটা জিনিস আমি তোমাদের কাছে বলবো যে তোমাদের যত মাধ্যমিকের স্টুডেন্ট আছে যারা রিসেন্টলি মাধ্যমিক দিল, তাদের কাছে কাইন্ডলি এই ভ্যালুয়েবল ভিডিওটা পৌঁছে দিও, যাতে তারা সঠিক চয়েসটা করতে পারে এবং তাদের লাইফটাও একটু বেটার হয়, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।